আচ্ছা, নতুন যারা খামারি তাদের জন্য আপনি যদি একটু পরামর্শ রাখেন, সেটা হলো যে নতুন যারা খামার করতে চায় দুধের গাভী দিয়ে, তারা কি দুধের গাভী দিয়ে খামার শুরু করলে ভালো হবে নাকি তারা বাছুর দিয়ে খামার করলে শুরু হবে? যে গাভী দিয়ে করলে ভালো হবে আমার গাভী মনে দিয়ে হয়। করলে ভালো হবে, জি। কারণ এতে দেখা যায় দুধটা যেখান থেকে আনো যদি কেউ চিনে গরুটা নিয়ে আসতে পারে, না না জি তাহলে ঠিক আছে। কারণ আমরা যে দুধের গাভীগুলোর লক্ষণগুলো বলছি, যেমন পিঠগুলো সোজা হতে হয়, কানগুলো যদি একটু গোল থাকে, লেজটা খাটো হয়, বাটগুলো একটু লম্বা হয়, তাহলে এইসব গাভীর দুধটা দেয়। জি ভালো। এরকম দেখে শুনে যদি গাভীটা নিয়ে আসা যায় তাহলে দেখা যায় আপনার এই গাভীগুলো থেকে পরবর্তী যে বাচ্চাগুলো আসে তাহলে সেগুলো একদম পিওর 100%, জি তাই জি তো? একদম এবং 100%। এগুলো দুধগুলো ভালো হয়, তাই তো? জি তাহলে যদি নতুন কেউ খামার শুরু করতে চায় তাহলে তাদের এভাবেই শুরু করা জি উচিত। জি। আচ্ছা, এগুলোর পাশাপাশি কি ষাট গরু পালার প্রয়োজন আছে না দুধের গাভী দিয়ে আসলে মানে এ ধরেন দুধের গাভী যেমন প্রথমে উঠাইবো 5টা, হ্যাঁ, এর লগে এই 5টা গরু যে খাওয়াইবো, লগে এমনি 2-4টা মনে করেন দামরা গরু পালতে পারবো, কোনো সমস্যা নেই। এগুনের আর কি খাবার দিয়ে ওটা চালানো সম্ভব? জি জি। আচ্ছা, আচ্ছা, একজন নতুন খামারে যদি একটা খামার করতে চায় তাহলে তার ঘর বাবদ কতটুকু ঘর দিয়ে শুরু করা উচিত? যেমন 5টা যদি গরু হয় তাহলে কতটুকু ঘর দিয়ে তাকে শুরু করতে হবে? এ ধরেন এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে বিশাল বড় ঘর, কি এতটুকু ঘর থেকে শুরু করবে না আরো ছোট? না না, ঘর ছোট করে করলে হবে, আস্তে আস্তে বড় করবে। আস্তে আস্তে গরু বাড়বে, ঘরও বাড়বে, বড় বড় করতে হবে, তাই তো? জি। আচ্ছা, আমরা এখানে যে ঘরটা দেখতে পাচ্ছি এটা আনুমানিক কত টাকা? আপনি তো যেখানে এখানে কাজ করতেছেন, জি মূল মালিক তো নেই, তো আপনি যতটুকু জানেন আমাদেরকে একটু বলেন। আপনি তো শুনছেন যে কত টাকা আনুমানিক খরচ হয়েছে এই ঘরটা করতে, যদি একটু বলেন আমাদেরকে। 25 লাখ প্লাস। 25 লাখ প্লাস? জি আসলে আমরা আসলে এরকম খরচ হওয়ার কথাই, কারণ আমরা ঘরের যে কন্ডিশন দেখতেছি, জি এটার ম্যানেজমেন্ট ইয়েটা সব কিছুই যে উপরে একদম স্টিল দিয়ে লোহা দিয়ে, লোহার অ্যাঙ্গেল দিয়ে জিনিসটা করা, আবার নিচে ঢালাই করে সব কিছুই করা। তো এভাবে আসলে উনি হয়তো শুরু থেকে অল্প করে দিয়ে শুরু করছেন, জি জি, 10-15টা 10-15টা দিয়ে শুরু করছে, আস্তে আস্তে মোটামুটি এখন 30টা ওনার ঘরের মধ্যে গরু হয়েছে। জি। তো আসলে নতুন যারা উদ্যোক্তা তাদের জন্য একটা মেসেজ হলো যে আপনারা যারা নতুন খামার করতে চান তাহলে আপনাদের উচিত যে আসলে স্বল্প থেকে ছোট থেকেই শুরু করা। আরও ভালো হয় যদি আপনি ফ্লোরটা যদি সোলিং করে, ইট দিয়ে সোলিং করে পরবর্তীতে আপনি প্রয়োজন এরকম পাকা করে করবেন যদি খামার করেন আপনারা। যেমন 2-4টা গরুতে যদি খামার করতে চান সেই ক্ষেত্রে আপনার নিচের ঘরটা সোলিং করে মানে যে পিলারগুলো সেই পিলারগুলো আপনি হয়তো বাঁশ দিয়ে দিতে পারেন, অথবা ঢালাই করা যে ঢালাই করা পিলার দিয়ে দিতে পারেন। উপরে হয়তো আপনারা তেরপালের ব্যবস্থা করতে পারেন। যখন দেখবেন যে আপনার এই খামার থেকে ভালো একটা আয় আসতেছে তখন সেই ক্ষেত্রে কি করতে হবে, এরকম পাকা করে আস্তে আস্তে বৃদ্ধি করতে পারে, এরকম হয় তখন, তাই না? জি। শুরুতে যদি আমরা এরকম পাকা করে করি তাহলে কিন্তু আমরা ভালো কিছু করতে পারবো না। কিন্তু এই যে খামারে আমরা দেখতে পাচ্ছি, এই খামারে কিন্তু শুরু থেকে ওই মানে ইটের সোলিং করে, কিন্তু আমরা যতটুকু জানো ওনার কাছ থেকে ইটের সোলিং করেই কিন্তু উনি এটা শুরু করেছিলেন। কিন্তু পরবর্তীতে যখন দেখছেন যে ওনার খামারের কন্ডিশন ভালো, তখন তিনি আস্তে 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 এটা পাকা করে এবং উপরে সিলিং করে তারপরে আজকে এই পর্যন্ত আসছে। তো আমাদের সকলের উচিত এই ধরনের খামার করতে গেলে অবশ্যই বুঝে শুনে কি কি জটিলতা, কি কি ভালো, কি কি পরিস্থিতির সম্মুখীন হতে হয় সব কিছু বুঝে শুনে তারপরে এই কাজের মধ্যে নামা, এটা আমাদের উচিত সকলের, যারা আমরা এই খামার করতে চাই। দর্শক, এতক্ষণ আমরা একজন খামারির সাথে কথা বললাম যিনি খামারটা পরিচালনা করতেছেন নেচার ভাইয়ের। তিনি আমাদেরকে ঘুরে ঘুরে এই খামারের মধ্যে কয়টি গাভী আছে, কয়টি বাছুর আছে এবং এই খামারে গরুগুলোকে তিনি কি কি খাবার খাওয়াচ্ছেন, বাচ্চাদেরকে কি কি খাবার খাওয়াচ্ছেন, গরুগুলোর অসুখ বিসুখ হলে কি কি ধরনের চিকিৎসা করতে হয়, সব কিছু উনি আমাদের সামনে সুন্দর করে আপনাদের বোঝার স্বার্থে আদ্যপান্তগুলো সবগুলো উপস্থাপন করছেন আমাদের সামনে। দর্শক, আপনারা যারা নতুন খামার করতে চাচ্ছেন আপনাদের জন্য একটা মেসেজ দিয়েছে উনি, সেটা হলো যে নতুন যারা খামার করতে চায় তাদের উচিত যে এত বিশাল আকৃতিভাবে বিশালভাবে যেমন ঘর পাকা করে এভাবে খামার না করে, যে ঘর সোলিং করে একটি ফিলার দিয়ে এবং পারলে উপরে তেরপাল দিয়ে ওনারা যদি খামারটা শুরু করে, যদি খামারের কন্ডিশন ভালো হয় বা লাভবান যদি হয় তাহলে সেই ক্ষেত্রে এভাবে এত বড় করে খামার করতে পারে, অসুবিধা নেই। কিন্তু শুরুটা বুঝে শুনে অবশ্যই করতে হবে। আর আরেকটা জিনিস উনি আমাদেরকে যেটা বলছেন সেটা হলো যে গরুর জাত বুঝতে হবে, কোন জাত, যে আমি কোন জাত দিয়ে শুরু করব। এবং যদি দুধের গাভী দিয়ে আমি একটি ডেইরি ফার্ম করতে চাই সেক্ষেত্রে একটি ডেইরি ফার্ম করতে গেলে একটি দুধের গাভী কেমন হওয়া উচিত, কোন জাতের দুধের গাভী নেওয়া উচিত। কারণ আমরা অবশ্যই জানি একটি দুধের গাভী নিতে হলে মোটামুটি জাতগুলো যদি নির্ণয় করতে হয়, যেমন কানগুলো একটু গোল হতে হয়, গোলাকৃতির হতে হয়,
তারপরে পিঠটা একদম সোজা সরল হতে হয়, তারপরে আপনার লেজটা একটু খাটো হবে, দুধের বাটগুলো একটু লম্বা হবে, অনেকগুলো লক্ষণ আছে এবং পাগুলো একটু এরকম ফাঁকা হবে। এরকম জিনিসগুলো দেখে তারপরে কিন্তু যদি আমরা দুধের গাভী দিয়ে খামার করতে হয় তাহলে আমরা খামার করতে পারবো। নেসার ডেইরি ফার্ম শুধুমাত্র একটি খামার নয়, এটি একটি টিম ওয়ার্কের গল্প, একসাথে এগিয়ে যাওয়ার গল্প। এই ভিডিও যদি আপনাকে অনুপ্রাণিত করে তাহলে লাইক দিন, কমেন্টে জানিয়ে যান আপনার মতামত, আর শেয়ার করে দিন সবার সাথে। দর্শক, দেশ বাংলার আজকের এই পর্ব এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো পর্বতে কোনো কৃষক বা কোনো খামারের সাথে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। শেষ করছি আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ক্যামেরায় ছিলেন সানজিদ। সবার শুভকামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।